গিলি গিলি হোকাস ফোকাস, পিটার হবে ভ্যানিশ এবার। যা পিটার উড়ে যা, জলের দেশে চলে যা। হিং ভিং টিং, গিলি গিলি গিলি, ওয়াও ওয়াও ওয়াও। প্রণাম দেবী। কি চাও তুমি? হে দেবী, আপনার কথা মতো পিটার লুকিয়ে পড়েছে, এবার আপনি তাকে খুঁজবেন। একটা ছোট ছেলেকে আমি খুঁজে বের করতে পারবো না? আমি এখনই আনছি ওকে। কোথায় সেই পিটার? কোথায় সেই পিটার? আমি তাকে খুঁজে পাচ্ছি না কেন? কোথায় কোথায় সেই পিটার? আমি তাকে খুঁজে পাচ্ছি না কেন? হে দেবী, আপনি তো বলেছিলেন যে ওকে এমন জায়গায় লুকোতে হবে যাতে আপনি ওকে খুঁজে না পান। আপনি ওকে সত্যি খুঁজে পেলেন না, তাই তো? তবে এবার ও কি আপনার অভিশাপ মুক্ত হতে পারে? বেশ, তাই হবে। ওকে আমার সামনে আসতে বলো। যেমন বলবেন দেবী। প্রণাম দেবী। তোমার বুদ্ধি দেখে আমি খুবই খুশি হয়েছি। আজ থেকে আর তোমার উপর আমার রাগ থাকলো না। সত্যি আমি আবার আমার মায়ের কাছে ফিরে যেতে পারবো? নিশ্চয়ই পারবে। আপনার দয়া আমরা কোনো দিন ভুলব না। তবে পিটার, তোমাকেও কথা দিতে হবে, আমাকে ওভাবে তুমি নিভিয়ে দেবে না। তাই হবে দেবী। যা পিটার যা, তুই এবারে মুক্ত। তুই তোর গ্রামে তোর মায়ের কাছে ফিরে যা। পিক্সি, আমি তোমার সাহায্যের কথা কোনো দিন ভুলবো না। তুমি না থাকলে আমার হয়তো কোনো দিন গ্রামে আমার মায়ের কাছে ফেরাই হতো না। তুই খুব ভালো ছেলে রে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।